জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস, কলকাতা থেকে। আজ এসেছি লাঞ্চের থালি নিয়ে। কি আছে, মানে সেই হ্যান্ড মেশিনে কুঁচে নিয়েছি লাউ। তা লাউ দিয়ে আর পুরনো তেঁতুল দিয়ে টক করেছি। আর এই মাছ ভাজি আর বেগুন ভাজি একসঙ্গে মাখবো পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ভাজা তেল দিয়ে। তো এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, ওকে মেখে দেব। এই থালিটা আসলে আমার হাজব্যান্ডের জন্য, উনি সব রকম খান। আর মেয়ে খাবে শুধু ডিমের ঝাল আর পাঁপড় ভাজা, এইটুকুতেই। আর টক দই নেবে ও। ওরও আর তিনজন খাই, তিনজনের জন্যে রান্নার অনেক পদ হয়ে যায়। এ একরকম ও একরকম খায়। তো এটা ডাল দিয়ে ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে ঘন করে করেছি, খুব স্বাদ হয়েছে। লেবু লঙ্কা রাইস আছে আর পাঁপড় ভাজা আছে, ডিমের কারি আছে, একটা ওর বাপির দিচ্ছি আর একটা মেয়ের রেখেছি। আমি আজকে নিরামিষ। আর এটা আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। আমি আজকের নিরামিষ যেগুলো সেইগুলোই খাবো। একটু টক দই, পাঁপড়, ওই ডাঁটা দিয়ে ডাল আর এই লাউ চাটনি। তো যাই হোক, এই ছিল আমার রান্না বাড়া আজকে দুপুরের আয়োজন। আর আমি পরের হয়তো টাকা দিয়ে উপকার করতে পারবো না, বা গতর দিয়ে বা শ্রম দিয়ে, কিন্তু উপকার করতে চাই। তাই আমার কাছে প্রচুর শাস্ত্রের বই আছে, রামায়ণ, মহাভারত, গীতা, এবং মানে বেদ, অনেক রকমের বেদ আছে, ঋক, সাম, যজুর, অথর্ব বেদ আছে, আরও অনেক বই আছে। তো তার থেকে যেগুলো উপকারী জিনিস, মানুষের উপকার হবে, সেইগুলো আমি ভাবলাম জানাতে পারি মানুষকে। অপকার হবে এমন কিচ্ছু শাস্ত্রের বইয়ে থাকে না। তা উপকারী যা পাই তাই জানাতে থাকি আপনাদের। আজ একটু জানাচ্ছি যে সংকটে পড়লে, মারাত্মক রোগে পড়লে কি করবেন। একটা কথা আছে, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মাণ, মুক্ত কর ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজেই করো জয়। এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তা সত্যি উনি খুব জ্ঞানী গুণী ছিলেন। নিজেই জয় করতে হবে, নিজেই শক্তি ধরতে হবে, নিজেই ভয় মুক্ত হতে হবে। তা কিভাবে রোগ হলে, বিপদে পড়লে মুক্ত হবেন? আমি ঠাকুর সেবা করি, ঠাকুর প্রতি বিশ্বাস রাখি, এবং শাস্ত্রের বই আছে আমার, মানে বাবা কাকা ঠাকুরদারা খুব ঠাকুর ভক্ত। মানে রামায়ণ মহাভারত পাঠ করা হয়, অনেক লোক মিলে শোনে। আবার মহাভারত পাঠ করার পরে সেই যারা শোনে তাদের আরও অন্যদের সেবা দেন, মানে রান্নাবাড়া করে একদিন মাসের শেষে খাবার দেন। তা আমি তাদের ঘরের মেয়ে। তা যাই হোক, আমি আজকের ওই বিপদে পড়লে, রোগ হলে কি করতে হবে। সূর্য ওঠার আগে স্নান করে এসে রুগী ব্যক্তি যিনি, তিনি ওই বলবেন আর কি, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। এটা 108 বার বলবেন। তারপরে চরণামৃত পান করবেন। সে ঠাকুরের হোক বা জলে দাঁড়িয়ে, কেউ গ্রামের দিকে হলে পুকুরে দাঁড়িয়ে পুকুরের জল ওই আঙুল দিয়ে ডন্ডি কেটে সেই ডন্ডির মাছ দিয়ে জল তুলে রুগী ব্যক্তি পান করবেন। তো এইভাবে করতে থাকলেই 108 বার করে ওই জলে দাঁড়িয়ে করতে হবে। আর যারা বা কলকাতায় থাকে তারা ঠাকুর ঘরেও দাঁড়িয়ে করতে পারেন। তো আমার বিশ্বাস রোগ থেকে মুক্ত হবেন, বিপদ থেকে মুক্ত হবেন। আর সৎ মানুষের বিপদ থাকে, সেটা ভগবানই দেন। কেন না, বিপদ না দিলে শত্রু চিনতে পারবেন না। যেগুলো মানে আপনার দরকার নেই, যে সমস্ত মানুষ ধুলো ময়লারূপী মানুষ, তাদেরকে নির্মূল জীবন থেকে ত্যাগ করার জন্যে বিপদ আসে। কিন্তু যাই হোক, রাখলাম, অনেক বকবক করি আমি। ভালো লাগলে লাইক,
শেয়ার কমেন্ট করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন।